ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে ২২ জানুয়ারি থেকে। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজ নিজ এলাকায় জনসভা, সমাবেশ ও মাঠ পর্যায়ে গণসংযোগে ব্যস্ত। তবে এবারের নির্বাচনী প্রচারণায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার। প্রচলিত মাঠ পর্যায়ে প্রচারের পাশাপাশি দলগুলো এখন সরাসরি ফেসবুক সহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। সিলেট থেকে জাতীয়তাবাদী দল বিএনপি তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছে। দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত প্রতিটি জনসভা বিএনপির নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। একইভাবে জামায়াতে ইসলামীর প্রচারণা শুরু হয়েছে বগুড়া থেকে। দলটি তাদের জনসভা ও কর্মসূচি ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি সম্প্রচার করছে। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের দেওয়া নানা পোস্টে তাদের সমর্থক ও অনুসারীদের প্রতিক্রিয়া স্পষ্ট হয়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রতিক্রিয়াগুলো অনেক সময় মাঠের রাজনীতিরই প্রতিফলন হয়ে দাঁড়ায়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেজটি খোলা হয় ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে। বর্তমানে সেখানে তার অনুসারীর সংখ্যা প্রায় ৫৬ লাখ এবং বিএনপির ফেসবুক পেজের ফলোয়ার ৪৭ লাখ। অন্যদিকে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের ভেরিফাইড ফেসবুক পেজের অনুসারীর সংখ্যা প্রায় ২৩ লাখ এবং তার দলের পেজের ফলোয়ারের সংখ্যা প্রায় ৩১ লাখ। ঢাকা ১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক পেজটির অনুসারীর সংখ্যা প্রায় ১২ লাখ। পেজটি তৈরি করা হয় ২০২৪ সালের সেপ্টেম্বরে। তার আরেকটি ভেরিফাইড আইডি রয়েছে, সেটির অনুসারী ১৪ লাখ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত প্রার্থীর মধ্যে আলোচনায় রয়েছেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। তার ফেসবুক পেজে বর্তমান অনুসারীর সংখ্যা প্রায় ৭১ লাখেরও বেশি। তাসনিম জারার ফেসবুক পেজটি নতুন নয়, তিনি রাজনীতিতে আসার আগে একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন। পাশাপাশি আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠিত গণমাধ্যমের ফটোকার্ডের ডিজাইন বা লোগো হুবহু ফটোশপ করে মিথ্যা বা ভুয়া সংবাদ প্রচারণার অপচেষ্টা চলছে এবং সেগুলো সত্যতা যাচাই করার জন্য রিউমার স্ক্যানার, ডিসমিস ল্যাব সহ অনেকেই ফ্যাক্ট চেক করছে। সে সঙ্গে অনেক গণমাধ্যমই নিজস্ব ফ্যাক্ট চেকের টিমও গঠন করেছেন, যাতে করে নির্বাচনের আগে কোনো ধরনের ভুল তথ্য প্রচার না হয়। নুসরাত শৈলী, চ্যানেল আই। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার।